হুম, ওই জন্য কি বললে? তোমার জন্মদিনের জন্য এখন থেকে রেডি করছি। কি রেডি করছো? দেখো কি রেডি হয়। এটা কি চিলি পনির হবে নাকি? হুম। সবাইকে ওয়েলকাম একটা ভিডিওতে। দিনটা ছিল আমার জন্মদিনের আগের দিন। ডিউটি থেকে আসার পর রাত্রে আমার বউ বলল যে আজকে তোমাকে একটা স্পেশাল আইটেম বানিয়ে খাওয়াবো। তো আমি দেখলাম ও বানাচ্ছে চিলি পনির, আর সাথে বলল লাচ্ছা পরোটা বানাবে। তো আমি ভিডিও করতে লাগলাম। এটা মেন ইনগ্রেডিয়েন্ট, কারণ এটাতেই অ্যাকচুয়ালি একটা ফ্লেভার এসেছে ওর মধ্যে। লাগছে ভালো লাগছে। লাচ্ছা পরোটাটা বানাতে গিয়ে ও আমাকে বললো যে তোমার হেল্প লাগবে। আমি হেল্প বলতে সেরকম কিছু নয়, শুধু সাদা তেল আর ময়দা একটুখানি দিয়ে ওকে হেল্প করলাম। এর আগে অনেকবারই আমি লাচ্ছা পরোটা খেয়েছি, কিন্তু কখনো বানানোটা চোখের সামনে দেখিনি। এই প্রথম ও আমাকে করে দিল বলে আমি সেটা দেখতে পেলাম। আর খেতে খুবই ভালো হয়েছিল, টেস্টি, মচমচে, ক্রিস্পি। খালি খেয়েইছি এর আগে, বানানোটা আর কোনোদিন দেখিনি। ব্যাপারটা দেখতে যতটা সুন্দর, আমি খেতে ওর থেকেও বেশি সুন্দর, কিন্তু বানানোটা খুবই কষ্টকর ছিল। ও অনেকটা পরিশ্রম করে এটা বানিয়েছিল। আমি জাস্ট দেখছিলাম, অলরেডি ওর ঘাম ছুটে গেছিলো এটা করতে। আমি হলে তো এটা করতে আমার মনে হয় পুরো একটা সন্ধ্যা লেগে যাবে, কারণ আমি এখনও রুটি ভালো করে বানাতে জানি না। যাই হোক, ব্যাপারটা খুবই এনজয় করেছিলাম। সব থেকে ছোটোটা হচ্ছে এখন। तो क्या हुआ दिल वाले हैं हम, तेरे 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 जाने वाले हैं हम, काले हैं तो क्या। ও খেয়ে দেখি। চিলি সসটা একটু বেশি পড়ার জন্য হালকা কালচে রঙ এসেছিলো, কিন্তু খেতে দুর্দান্ত ছিল। রাত্রি 11:50 নাগাদ যখন মশারি কাটিয়ে শুলাম, তখনও আমি ভাবিনি যে ও আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। হঠাৎ করে দেখছি মোমবাতির আলো। তখন আমি গেস করলাম, মশারি থেকে বেরিয়ে এসে আমি দেখছি ও মোমবাতির লাগানো কেকটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে। তারপরে আবার মশারিটা খুললাম, খুলে আবার তারপরে একটা সেলিব্রেশন হলো ছোটোখাটো। বেশ মানে আমি তো পুরো ওভারওয়েলমড হয়ে গেছিলাম যে ও আমাকে এরকম একটা সারপ্রাইজ দেবে, আমি ভাবিনি। আমাদের 6 বছরের রিলেশনে এই প্রথম আমরা একসাথে আমার বার্থডে রাত 12টায় সেলিব্রেট করছিলাম। এটা আমার জন্য একটা খুব বড় পাওনা ছিল। প্রতিবার হয়তো ফোনের ওই পার থেকেও আমাকে উইশ করতো, পরের দিন আমরা সেলিব্রেট করতাম। এইবারে প্রথম আমরা একসাথে কেক কাটলাম, এটা একটা খুবই মজাদার ছিল। ও আসার পর থেকে আমি লাইফে কেক কাটা শুরু করেছি জন্মদিনে, তার আগে কখনো কেক কাটিনি। তো যাই হোক, খুব মজা করলাম। তারপরে কেক কাটার পরে ওকে আমি একটুখানি কেক মাখিয়েও দিয়েছিলাম গালে। একটুখানি ছবি টবি তুলে নিলাম। তারপর রাত্রে হঠাৎ বললাম যে চলো তোমাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। একটু নাইট আউটের জন্য বেরিয়ে পড়েছিলাম কল্যাণীর ঝাঁ চকচকের রাস্তায়, যেটা কল্যাণী থানার পাশ দিয়ে যেটা যায়, ওখান দিয়ে একটুখানি স্কুটি করে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। আমারও ভালো লাগলো। তখন রাত্রি প্রায় 1:30 বাজছিল, একদম রাস্তা পুরো ফাঁকা, আর আমরা দুজন উড়ে বেড়াচ্ছি কল্যাণী রাস্তায়। এইসব করে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। সেদিন রাত্রে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল বাইরে যাওয়ার প্ল্যান ছিল কলকাতা, তো সকাল সকাল উঠে পড়েছিলাম। খুব একটা ভিডিও করা হয়নি, ফোনে উইশ করেছিল ক্যালেন্ডার আমাকে। সকালবেলায় পুজো করে ট্রেন ধরেছিলাম। তারপর আমরা নামলাম দমদম স্টেশনে। দমদম স্টেশনে নেমে মেট্রো ধরে পরে আমরা গেছিলাম কালীঘাট। কালীঘাটে রাসবিহারীর যে লেনটা হয়ে বেরিয়েছিলাম। দেন ওখান থেকে বেরিয়ে এই যে বউয়ের আমি ভিডিও করেছি। দেন ও আমার ছবি তুলেছিল, আমাকে বলে ছবি তুলছি বলে ভিডিও করে নিয়েছিল।
হোটেল পৌঁছালাম। হোটেলে গিয়ে একটুখানি প্রবলেম হয়েছিল চেক ইনের, তারপরে আমরা ওখানে রেস্ট করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম অ্যাক্রোপলিসের বাইরেই বাজারটা একটুখানি বউকে নিয়ে ঘুরলাম, কয়েকটা জিনিস কিনলাম। আমাকে একটা জুতো কিনে দিল, জুডিও গেছিলাম আমরা, অ্যাক্রোপলিস মলের মধ্যে এটা। মলটায় আমরা একটু ঘুরে বেড়ালাম, ছবি টবি তুললাম, বেশ ভালো লাগলো। অনেক বড় মল, অনেক মানে কলকাতায় বেশ কয়েকটা মল আছে, যার মধ্যে সাউথ সিটি মল আর অ্যাক্রোপলিস মল ওয়ান অফ দ্য বিগেস্ট মলস। এবং এখানে অনেক সেলিব্রিটিও আছে, আমাদেরও সেলিব্রিটি কাইন্ড অফ ফিল আসছিল। কাছে তোমায় যখনই পাই মনে হয় এই প্রথম দেখা তোমাকে ঠিক জুডিও থেকে ফিরতে ফিরতে প্রায় বেজে গেছিলো 7:30। তারপরে আমরা রেডি হয়ে 1 ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। দুজনেই সেজে গুজে আকাশে দেখলাম বিদ্যুৎ চমকাচ্ছে। এই প্রথমবার আমার বার্থডেতে দেখলাম যে বৃষ্টির একটা সম্ভাবনা। আমরা যাচ্ছিলাম ওজোরা, এটা আমাদের প্ল্যান ছিল যে রুফটপ ক্যাফেতে এবারে আমরা সেলিব্রেট করবো। তো 20th ফ্লোরে অ্যাক্রোপলিস মলেই ছিল। দুজনে আমার যে আউটফিটটা ছিল পুরোটাই আমার ওয়াইফ আমাকে গিফট করেছিল। এই 20th ফ্লোরের যে সুইচ বাটনটা দাবালাম, দুজনেই খুব এক্সাইটেড ছিলাম যে প্রথমবার আমরা ওজোরাতে ডিনার করব। বাট আনফর্চুনেটলি গিয়ে উল্টোটাই হলো। ওদের রুফটপ ক্যাফেটা 1 মাস ধরে 1.5 মাস ধরে বন্ধ ছিল, যার জন্য ওখান থেকে আমাদেরকে চলে যেতে হলো। বৃষ্টি মাথায় নিয়ে আমরা ক্যাফে করে সঙ্গে সঙ্গে আবার হোয়াটসঅ্যাপ ক্যাফে প্ল্যান করলাম। ওটাও একটা রুফটপ ক্যাফে কলকাতার মধ্যে। ওখানে গিয়ে যেন আমরা একটু এনজয় করলাম, ফটোশ্যুট করলাম। খেলা হচ্ছিল IPL, আমি তো ওদিক করে বসছিলাম, খেলা দেখছিলাম, উল্টো দিক করে বসছিল। ওই ম্যাচে LSG জিতে গেল খুব ইজিলি। আর ওভারঅল দিনটা খুবই ভালো ছিল। আরও অনেক কিছু আমরা প্ল্যান করেছিলাম যেগুলো এবারে সাকসেসফুল হয়নি। হোপফুলি পরের বারে হবে, তখন আমরা ভিডিও করবো। ততক্ষণের জন্য টাটা।